এডিটরস লিক্স এর দর্শক মন্ডলী, আমরা শুরুতেই আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য ২১শে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করেছিলেন। সেই যে বহর নিয়ে তিনি গেছেন, সেখানে ৬জন সাংবাদিক প্রতিনিধি, অর্থাৎ তার প্রেস সচিবালয়, সেখানকার ৬জন মেম্বার, ৬জন উপদেষ্টা, ৬জন রাজনৈতিক দলের নেতা সহ মোট যারা উপস্থিত আছেন, এই সংখ্যাটি প্রায় ১০৪ জন বলা হচ্ছে। এবং নিরাপত্তা কর্মী বা অন্যান্য আনুষঙ্গিক সহযোগীদের নিয়ে যে বহরটি হয়েছে, সে বহরটির সংখ্যা কিন্তু প্রায় ১২০ বা তার বেশি, কম বেশি হবে, অথবা যেটি হোক। আসলে আন্তর্জাতিক সমাবেশ, সেমিনার বা অধিবেশন বা সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্য হলো দেশের ইমেজকে বিল্ড আপ করা, বিভিন্ন সহযোগী যারা আছেন তাদের সাথে পরিচিত করে দেশের বিভিন্ন সুবিধা সহযোগিতা নেবার যে প্রক্রিয়া, সেটিকে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করার জন্যই আসলে আসে। বলা যায় যে ইমেজ বিল্ড আপের জন্য এই ধরনের সেমিনারে সাধারণত রাজনৈতিক সরকার হলে বেশি বহর নিয়ে আসেন, আর অন্তর্বর্তীকালীন সরকার হলে তাদের যারা কর্মের জন্য যোগ দেওয়া, যাদের এখানে সুবিধা আদায় করা যাবে, যে লবিস্টের মাধ্যমে সহযোগিতা নেওয়া যাবে, সেই সমস্ত নেতৃবৃন্দ বা ব্যক্তিত্বদেরকে সহযোগিতার এই এই বহরে যোগ করে তাদেরকে নিয়ে এসে সব সেমিনার বা সিম্পোজিয়ামে সাধারণত যোগ দিয়ে থাকেন এই তৃতীয় বিশ্বের দেশ যারা রয়েছেন, বা যে সমস্ত অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ যারা রয়েছেন, তারা কিন্তু চেষ্টাটি করেন, কারণ উন্নত বিশ্বের সকল দেশ সেখানে অবস্থান করেন। এবং এই সমস্ত সংঘ, জাতিসংঘ বা এরকম যারা আয়োজক সংস্থা, তাদের যারা মেম্বার, তাদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে কুশল বিনিময় করা যায় এবং আমাদের সহযোগিতার যে জায়গাগুলো আছে বা বিনিয়োগের যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো তুলে ধরবার সুযোগ তৈরি হয়। এই কারণে সাধারণত এই জাতীয় সেমিনারে বা সিম্পোজিয়াম বা সম্মেলনে বা অধিবেশনে সাধারণত একটু বহরের সংখ্যা, লোক সংখ্যা বেশি হয়ে থাকে, যেটি রাজনৈতিক সরকারের ক্ষেত্রে কখনো কখনো ২০০-২০০-র বেশি, ২৫০-৩০০ হয়েছে। যদিও রাজনৈতিক সরকারের ক্ষেত্রে দেখা গেছে যে যারা বাণিজ্য ক্ষেত্রে সম্পৃক্ত মানুষ যাদেরকে নেওয়া হলো, তারা নিজেদের ব্যয়ে যেতেন, এবং সরকার সাধারণত সরকারের নীতি নির্ধারণী লেভেলের সংস্থার মানুষগুলো এবং কিছু গণমাধ্যম কর্মীদেরকে সহযোগিতায় নিয়ে যেত, যারা এটা এই সংবাদগুলো যেন প্রকাশ করার ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারেন। সেই সুবিধা নেবার জন্য সরকারের পক্ষ থেকে এরকম সেমিনারে বহর নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, কারণ এটা আসলে এক ধরনের প্রচার প্রপাগান্ডার সুযোগ নেওয়া, বলা যায় আন্তর্জাতিক বিশ্বের সাথে পরিচয়ের সুযোগ নেওয়া, যা এই জাতীয় আয়োজক সংস্থার যারা সদস্য তাদের সাথে সরাসরি কথা বলবার সুযোগ, সরাসরি নিজেদের অবস্থান তুলে ধরবার সুযোগ, বিনিয়োগ পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ, বাণিজ্য পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ, আঞ্চলিক সহযোগিতা নেবার সুযোগ, সব বিষয়গুলো এখানে আসলে রয়ে যায়। আবার সেই কারণেই সাধারণত এরকম হয়। তবে আমাদের এবার যে বহরে দেখা গেছে ৬জন প্রেস সচিবের ৬জন মেম্বার নেওয়া হয়েছে প্রেস সচিবালয়ের, এবং একই সাথে ৬জন উপদেষ্টা সহ দুজন উপদেষ্টা সহ মর্যাদা ২জন ব্যক্তিত্ব, এবং রাজনৈতিক দলের বিএনপি, জামাত এবং এনসিপির মোট ৬জন এরকম ব্যক্তিত্বদেরকে নিয়ে আসা হয়েছে। আসলে সবাইকে নিয়ে যে উদ্যোগ নিয়ে যে মানসিক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, তিনি যে সাফল্য চিন্তা করে এসেছেন, আসলে কতটা সফল বা কতটা ব্যর্থ সে বিষয়ে আলোচনা করার আগে আমরা যেটি তুলে ধরতে চাই যে গণমাধ্যমে এই যে সফর সঙ্গীর যে বহর, সেই বহরটিকে নিয়ে সমালোচনা, আলোচনা, পক্ষ বিপক্ষ, নানান ধরনের ঝড় উঠেছে বলতে হবে। সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যম, পত্র পত্রিকা, অনলাইন, টেলিভিশন, সব ক্ষেত্রে কিন্তু সে বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে। কিন্তু মূল যে জায়গাটি আমরা বলতে চাই সেটি হলো, আমরা যখন এই বক্তব্যটা রাখছি তার একদিন পরেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন, ইউনূস বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। সে সুযোগ ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট সময় তিনি পেতে পারেন, যে সময়ের মধ্যে যেরকম বাংলাদেশের সমস্যা, সংকট, সম্ভাবনা সব তুলে ধরতে হবে। একই সাথে তিনি যদি ভবিষ্যৎ বিশ্বের জন্য যদি কোনো প্রস্তাবনা, নির্দেশনামূলক প্রস্তাবনা দিতে পারেন, সেটিও এই বক্তব্যের মধ্যে দিতে হবে তাকে। এছাড়া আর কোনো কিন্তু সহযোগিতার করার সুযোগ নেই, আর কোনো সুবিধা নেবার কিন্তু এই অধিবেশন থেকে নেবার সুযোগ থাকবে না। পাশাপাশি এই অধিবেশন তিনি যখন বক্তব্য রাখবেন, সেখানে সর্বোচ্চ বাংলাদেশের প্রতিনিধি ৫ থেকে ১০ জন কিন্তু উপস্থিত থাকতে পারবেন। এর বেশি কোনোভাবে, কোনো ক্রমে, কোনো মাধ্যমের ব্যক্তিত্বরা এই একটি দেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ সম্মেলনের মধ্যে উপস্থিত হবার সুযোগ পাবে না। এটাই হলো
মূল নিয়ম। এই নিয়মের কোনো ব্যত্যয় সাধারণত ঘটে না। এখন বাংলাদেশের ক্ষেত্রে আসলে আর কি ব্যত্যয় ঘটবে বা কি ব্যতিক্রম, কি সুযোগ সুবিধা নিতে পারবে সে বিষয়টি অবশ্য এই আয়োজন হবার পর, আমাদের উপস্থিতির পর বোঝা যাবে বা জানা যাবে, যখন গণমাধ্যমের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস বিভাগ বক্তব্য রাখবেন বা গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই সমস্ত তথ্য তুলে ধরবেন, তখনও বোঝা যাবে। তবে এই গত কয়েকদিন, এই 21 তারিখে ওখানে আমেরিকাতে যাবার পর হায়াত হোটেলে প্রধান উপদেষ্টার উপস্থিতি থাকা এবং আশেপাশের অনেক হোটেলেই তার এই বহরের লোকজনদের উপর থাকা, রাত্রি যাপন, অবস্থান করা এবং বিভিন্ন এই সাইড লাইনে যে সমস্ত বক্তব্য বা বিভিন্ন দেশের প্রধানদের সাথে সাক্ষাৎ করবার যে সুযোগগুলো নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সুযোগে কিন্তু অবশ্যই অবশ্যই অনেকগুলো ভালো দিকের সূচনা ঘটেছে বা উন্মোচন করেছেন তিনি। সেখানে তিনি ফ্রান্স থেকে শুরু করে নেদারল্যান্ড, তারপর একই সাথে বাংলাদেশ, ইন্ডিয়ার দায়িত্বে প্রাপ্ত মার্কিনের যে প্রতিনিধি তিনি সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এবং সরকার প্রধানদের সাথে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের সাথে কথা বলবার সুযোগ পেয়েছেন এবং কথা বলেছেনও। বলে সেখানে তিনি আমাদের দেশে বিনিয়োগ বাড়াবার কথা বলেছেন, সেখানে তিনি আমাদের রোহিঙ্গা সংকটের কথাও তুলে ধরেছেন, সেখানে তিনি আমাদের আন্তর্জাতিক সহযোগিতার জন্য যে আঞ্চলিক জোটের মধ্যে যে সার্কভুক্ত যে দেশ রয়েছে, সার্ককে সচল করা, আসিয়ানের যে মেম্বার হবার জন্য বাংলাদেশের আগ্রহের কথা, সবকিছু কিন্তু তিনি উপস্থাপন করেছেন, যেখানে একটা আশাবাঞ্জক দিকের কিন্তু তিনি উন্মোচন করেছেন। এটি অবশ্যই অবশ্যই একটি সুবিধা। তবে সেই সমস্ত বৈঠকগুলো বা সাক্ষাতে কিন্তু তার সেই বহরের ব্যক্তিত্বদেরকে কিন্তু দেখা যায়নি, বা এই বহরের ব্যক্তিত্বরা কোথায়, কোন সেমিনারে, কিভাবে, কোন ব্যক্তিত্বদের সাথে আমাদের লবিস্টের মতো করে কাজ করে আমাদের সুবিধা নেই বা আদায় করবার জন্য, আমাদের দেশের সম্ভাবনাময় দিকে বিনিয়োগের উৎসাহিত করবার জন্য, কিংবা আমাদের দেশের সংকট যেগুলো অন্য রাষ্ট্রের সাথে সংকট রয়েছে সেই সংকট নিয়ে দূর করবার জন্য কোনো দ্বিপাক্ষিক আলোচনা করেছেন কিনা, তেমন কিন্তু তথ্য কিন্তু প্রেস বিভাগ থেকে জানানো হয়নি। তবে প্রেস বিভাগের মুখোমুখি হয়ে গণমাধ্যম কর্মীরা এই বহর নিয়ে প্রশ্ন করে প্রেস বিভাগের সাথে একটু অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হয়েছেন, সেটি আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি বা দেখতে পেরেছি, ভিডিও চিত্রতেও দেখতে পেরেছি, যেটি আসলে কারোর জন্যই কাম্য নয়। যে যদি প্রশ্ন এরকম কোন গণমাধ্যম কর্মী করেই থাকেন যে এত বড় বহর কেন এসেছে বা এতজন প্রেসের কর্মীরা কেন এসেছেন, সেই প্রশ্নটাকে সেই উত্তরটিও আসলে সাবলীল, সুন্দর এবং গ্রহণযোগ্য হলেই মনে হয় আমাদের জন্য বাঞ্ছনীয় ছিল। কারণ এই যাত্রার শুরুতেই যে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, এটি আসলে আমাদের জন্য কাম্য নয়। বাংলাদেশের নিজস্ব ইমেজ বিল্ড আপের ক্ষেত্রে, বাংলাদেশের যে ভাবমূর্তির ক্ষেত্রে যে অবমূল্যায়ন হয়ে যায়, সেগুলোর দিকে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন রাজনীতিবিদদের, সাংবাদিক, সংবাদ কর্মীদের যেমন যেমন পর্যবেক্ষক মহল, তেমনি রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন, যা বিশ্লেষক রয়েছেন, কিংবা যারা সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন বা সরকারের প্রেস বিভাগে যারা দায়িত্বে আছেন, তাদের ভুলে গেলে চলবে না যে আসলে আমরা সবাই আমাদের দেশের ইমেজের জন্যই কাজ করছি। আমাদের দেশের মাথাকে উঁচু করবার দায়িত্ব নিয়ে আমরা যার যার ক্ষেত্রে স্ব দায়িত্ব পালন করছি, এবং সেই স্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন নিজেরা কেমন কোনো আচরণ না করি যার কারণে আমার অন্য বন্ধু বা আমার অপরমুখী যেন বন্ধু আক্রান্ত হন, ভুল বোঝেন, দুঃখ পান, অথবা আমার অন্য বন্ধু যেন এমন আচরণ না